মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হাদিসের ব্যাখ্যায় বিশ্বনন্দিত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে উল্লেখ করেছেন, এই বিশেষ প্রাণীটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করবেন, এই বিশেষ প্রাণীটি দুনিয়াতে আসবে এবং দুনিয়াতে আসার পর মানুষের সাথে প্রাঞ্জল ভাষায় কথা বলবেন এবং এমন কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে এমন শক্তি এবং এমন সামর্থ্য দিবে না যে শক্তি এবং সামর্থ্যের কারণে সেই ওই প্রাণী থেকে দ্রুত পলায়ন করতে পারবে। বুঝতে পারছি? কেউ যে ফালাই থাকবে, ফালিয়ে আড়ালে অবস্থান করবে, এই প্রাণীটিকে দাব্বাতুল আরদকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্পেশাল পাওয়ার দিবেন যে পাওয়ারের কারণে তার থেকে ফালানোর মতো কারো সাধ্য নাই। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, ওই বিশেষ প্রাণীর হাতের মধ্যে থাকবে আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। এক হাতে থাকবে আল্লাহর জলিলুল কদর পয়গম্বর উলুল আযম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, আর এক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাখরুজু দাব্বাতু ফাতাসিমুন নাস আলা খরাতিমিহিম, ওই লাঠি দিয়ে তারা মুমিনের কপালের মধ্যে একটা শিল মেরে দিবে। কি মারবে? শিল মারবে, লাঠি দিয়ে দেবে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে ওই দাব্বাতুল আরদ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়ে যখন কপালের মধ্যে শিল মারবে, সাথে সাথে ওই মুমিনের ঈমান আরো শতগুণ বৃদ্ধি পাবে এবং তার চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ।